আহা! মাংসের রংটা এখনই যা সুন্দর এসেছে দেখেই পুরো জিভে জল চলে আসছে। তাও আবার কোনো রকম মসলা বাটাবাটির ঝামেলা ছাড়াই। অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে ঘি আর রিফাইন্ড তেল গরম করে তার মধ্যে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে আগে থেকে ছোট, ছোট করে কেটে রাখা ফুলকপি, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, নুন দিয়ে একটু ভাজা করে সামান্য একটুখানি আমার কাছে কিশমিশ ছিল সেটা দিয়ে ভালো করে ভেজে আগে থেকে করে রাখা ভাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে রেখেছি। ঘরে যা সমস্ত জিনিস থাকে সেটা দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ এতে করে মন ভালো থাকে আর পরিবারের লোকজনও বেশ খুশি হয়। জল গরম করেছি, ৫ চামচ মতন বেসন, ৫ চামচ মতন সুজি নিয়েছি। ফ্রাইং প্যানে অনেকটা পরিমাণে ঘি গরম করে এলাচ ফোড়নে দিয়ে সুজি আর বেসনটাকে বেশ অনেকক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটাকে লো করে এরকম কন্টিনিউয়াসলি নাড়াতে চাড়াতে দেখো ভালো করে রোস্ট করে নিয়েছি। দেখবে বেসন থেকে সুন্দর গন্ধ আসা শুরু করবে, বেসনের রংটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তারপর পরিমাণ মতন চিনি দিয়ে আগে থেকে যেই জলটা গরম করে রেখেছি সেটা দিয়েও ভালো করে এরকম কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো, নাহলে দলা দলা হয়ে যাবে। একটুখানি আমন্ড কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। 1 চিমটে নুন দিয়ে স্বাদটাকে অ্যাডজাস্ট করে নামিয়ে নিচ্ছি। এটা বাঙালি রেসিপি নয়, বাঙালি বাড়িতে আমি খাইও নি। তবে অবাঙালি এই হালুয়া রেসিপিটা ট্রাই করো, আমার মতন তোমরাও প্রেমে পড়বে।